আমরা এখন স্পেনের ভ্রমণে। আমরা চলেছি ম্যাড্রিড থেকে বার্সেলোনা। ম্যাড্রিড মেন বাস স্ট্যান্ড থেকে এই বাসে উঠলাম। প্রায় 8 ঘন্টার পথ অতিক্রম করতে হবে বার্সেলোনা পৌঁছতে গেলে। বাস ছুটে চলেছে বার্সেলোনার দিকে। আকাশটা মেঘাচ্ছন্ন। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় হল্ট করলাম, একটা ফুয়েল স্টেশনে। এই জায়গাটার নাম জারাগোজা। এইখানেই আমরা লাঞ্চ করে নেব। বাসের বেশিরভাগ যাত্রীরাই এখানে খেয়ে নিল। এখন পার হচ্ছি একটা টোল ট্যাক্স। সামনে দেখছি বার্সেলোনার একটা বড় হাসপাতাল। সন্ধে হওয়ার আগেই পৌঁছে গেলাম বার্সেলোনা শহর। এখন বার্সেলোনা শহর দিয়ে আমাদের বাস ছুটে চলেছে। খুবই ব্যস্ত শহর এই বার্সেলোনা। পৌঁছে গেলাম বার্সেলোনার ইউথ হস্টেলে, যেখানে আজকে আমরা রাত্রিবাস করব। আমাদের ইউথ হস্টেলটা একটা ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত। আমি জানি বার্সেলোনাতে প্রায় 7টা ছোট ছোট পাহাড় আছে। হোস্টেলে থাকাটা পয়সা সাশ্রয় করে। বেশিরভাগ ক্ষেত্রেই ইউথ হস্টেলেই আমরা কাটিয়েছি এই স্পেন ভ্রমণে। বাইরের দৃশ্যটা এরকম। পুরো বার্সেলোনা শহরের ভিউ পাচ্ছি এই ইউথ হস্টেলের জানলা থেকে। দেখা যাচ্ছে টিবিডাবো মাউন্টেন। ওই দূরে দেখছি বার্সেলোনা পোর্ট এবং ওটা মেডিটারেনিয়ান সি। আশেপাশের সব বাড়ি। আকাশে দেখা যাচ্ছে চাঁদ। এবার দেখে নি ইউথ হস্টেলের ইন্টেরিয়ারটা। খুবই সুন্দর ডেকোরেশন। ওই দেখা যাচ্ছে হোস্টেলের রিসেপশন। এখানে কিছু খেলার সরঞ্জামও আছে, আমরাও তাই একটু পার্টিসিপেট করলাম। এটা ইন্টারনেট স্টেশন। তখনকার দিনে কম্পিউটার এরকমই ছিল। এটা আমাদের 2004 সালের ভ্রমণ, প্রায় 20 ইয়ার্স এগো। বিলিয়ার্ড বোর্ড। হোস্টেলের জানলা দিয়ে দেখতে পাচ্ছি রাতের বার্সেলোনা। রাত্রে হোটেলেই ডিনার সেরে নিলাম। সবই সস্তায় হয়ে যায় এই ইউথ হোস্টেলে থাকলে, ইনস্টেড অফ স্পেন্ডিং ইয়ার টাইম ইন এক্সপেন্সিভ হোটেলস। হোস্টেলের কিচেন। আর বেশিরভাগ ট্যুরিস্টরাই এখানে ব্যাকপ্যাকার্স। অসাধারণ হেয়ারস্টাইল দেখছি। ব্রেকফাস্ট ইন দ্য নেক্সট মর্নিং। এবারে দেখো এই ছেলেটার চুলের স্টাইল, ভয়ঙ্কর চুলের স্টাইল। যাই হোক, ব্রেকফাস্ট সেরে এবার নিজেরাই ঘুরতে বেরিয়ে গেলাম বার্সেলোনা শহর। প্রথমেই এলাম বার্সেলোনার আর্ক দি ট্রায়াম্ফ। আর্ক দি ট্রায়াম্ফ 1888 সালের একটি বড় মেলা বা প্রদর্শনীয় প্রবেশপথ হিসেবে তৈরি হয়েছিল। লাল ইট দিয়ে তৈরি এই স্থাপনাটি দেখতে খুবই সুন্দর এবং এর চারপাশে সবসময় পর্যটকদের ভিড় থাকে। এখানে সিনিয়র সিটিজেনরা নিজেদের মতো এনজয় করছে, বোলিং গেম খেলছে। পাশেই বার্সেলোনা নর্থ বাস স্টেশন। এখানেই আগামীকালের রিজার্ভেশন করে নিলাম নিস যাব বলে।
ঘুরে ফিরে দেখছি বার্সিলোনা শহর। এটা একটা বার্সিলোনার ব্যাংক, BBVA ব্যাংক। বার্সিলোনা পুলিশ, street musicians entertaining the tourists, we are touring the city of Barcelona. চলে এলাম the most touristic spot in Barcelona. এটাকে বলা হয় ব্যাসিলিকা দে লা সাগ্রাদা ফ্যামিলিয়া ক্যাথিড্রাল। ব্যাসিলিকা দে লা সাগ্রাদা ফ্যামিলিয়া বার্সিলোনার সবচেয়ে ফেমাস আর সুন্দর গির্জা। এটি অ্যান্টনি গাউডি নামে এক বিখ্যাত শিল্পী এটাকে বানানো শুরু করে 1882 সালে, কিন্তু এখন পর্যন্ত এটা পুরো শেষ হয়নি। গির্জার উঁচু মিনার আর রঙিন কাঁচের জানলা দেখতে একদম চোখ ধাঁধানো। এটা শুধু প্রার্থনার জায়গা নয়, বার্সিলোনার ইতিহাস আর কালচারের বড় অংশ। এই যে মানুষদের দেখছি এরা এরকমভাবেই সেজে থাকে to entertain people and simultaneously they make their earnings. এগুলো অফ অ্যান্ড হপ অন বাস, আমরা এগুলো করেই ঘুরছি। দেখা হয়ে গেল সাগ্রাদা ফ্যামিলিয়া ক্যাথিড্রাল। এবার বাসে চললাম নেক্সট ডেস্টিনেশন। বাস ছুটে চলেছে বার্সিলোনা শহর ঘুরতে ঘুরতে। দেখছি টোরে অ্যান্ড্রিউ বা লা রোটান্ডা, এটা একটা মডার্ন বিল্ডিং। এটা ল্যাব্রিন্থ পার্ক অফ হর্টা ইন বার্সিলোনা। আর এটা দেখছি পার্ক দি পেদ্রালবেস। এবার ইউনিভার্সিটি অফ বার্সিলোনার পাশ দিয়ে চলেছি। বার্সিলোনার ট্রামগুলো খুব সুন্দর। এটা বার্সিলোনা ফুটবল ক্লাব, which is actually the excitement for all football fans throughout the world. এই ক্লাবে পৃথিবীর বহু নামকরা খেলোয়াড়রা খেলেছেন, যেমন জন ক্রুফ, মারাডোনা, মেসি, নাইমার, রোনাল্ডিনো, সেই ব্রাজিলের রোনাল্ডো, সুয়ারেজ, এছাড়া আরও বহু প্লেয়ার এই ক্লাবে খেলে গেছে। ওই দেখছি FCB মানে ফুটবল ক্লাব অফ বার্সিলোনা স্টেডিয়াম, which is one of the great landmark of Barcelona city, especially for football fans all around the world. খুব সুন্দর শহর বার্সিলোনা। আমরা এখন বার্সিলোনা একটা ফেমাস রাস্তা দিয়ে চলছি, প্যাসিগ দি গ্রাসিয়া। এখানে দুটো নোটেবল বিল্ডিং আছে রাস্তার উপর। প্রথম বিল্ডিংটা কাসা বাটলো, যেটা ডিজাইন বাই অ্যান্টনি গাউড, আর পরেরটা দেখছি কাসা আমাটলার, এটা ডিজাইন করেছিল ক্যাটালানের আর্কিটেক্ট জোসেফ পুইগ। এটা আরেকটা নোটেবল বিল্ডিং লা পেদ্রেভা বা কাসা মিলা। দিস ওয়াজ দ্য লাস্ট প্রাইভেট রেসিডেন্স ডিজাইন বাই অ্যান্টনি গৌডিয়া, কাশফুল। আর
এটা বুল ফাইটিং এরিনা অফ বার্সিলোনা। এখন বুল ফাইটিং খেলা বিশেষ একটা হয় না এখানে, বেশিরভাগই ম্যাড্রিডে হয়। এবার চলে এলাম একটা ফেমাস স্কোয়ারে, এটা প্লাজা দি এসপানা। প্লাজা দি এসপানিয়া বার্সিলোনা শহরের অন্যতম বৃহৎ ও বিখ্যাত স্কোয়ার। এটা 1929 সালের বার্সিলোনার আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য নির্মিত হয়। রাতে এখানে আলোকসজ্জিত ফোয়ারার শো হয়। পাশেই একটা আর্ট মিউজিয়াম, এটা ন্যাশনাল দি আর্ট অফ ক্যাটালুনিয়া। বার্সিলোনা স্পেনের প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী শহর। এর শিল্প, স্থাপত্য এবং সমুদ্র তীরের সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে গাউডির অসাধারণ স্থাপত্যকর্ম, যেমন সাগ্রাদা ফ্যামিলিয়া, ক্যাথিড্রাল, পার্ক গুয়েল, এগুলো সবই শহরটাকে অনন্য করে তুলেছে। এছাড়াও আছে লা রামব্লার জমজমাট পরিবেশ এবং বার্সিলোনার সৈকতের নির্মলতা পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। গাইড শহরটা সম্বন্ধে বলছে, আর এটাই ফেমাস বার্সিলোনা অলিম্পিক স্টেডিয়াম। আমরা জানি বার্সিলোনাতে অলিম্পিক্স হয়েছিল। দেখছি মেডিটেরিয়ান সি, পাশেই মেন নেভাল অফিস অফ বার্সিলোনা। আমরা এবার কিছুটা সময় কাটাবো বার্সিলোনা অলিম্পিক পোর্টে এবং সংলগ্ন বার্সিলোনা সি বিচে। দেখছি উইন্ড সার্ফিং চলছে এবং প্রচুর টুরিস্ট এই বার্সিলোনা সি বিচ এনজয় করছে। চটপট ম্যাকডোনাল্ডসে লাঞ্চ সেরে নিলাম। বার্সিলোনা সিটিও দেখা হয়ে গেল। এরপর আমরা চলে যাব নিস শহরে। পরবর্তী ভিডিওতে নিস শহরটা দেখে নিন। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.